আসবে, সন্তুষ্ট হয়ে ফিরবে, সন্তুষ্ট হয়ে ফিরবে, সন্তুষ্ট হয়ে ফিরবে। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। भिक्षां देहि, भिक्षां देहि, भिक्षां देहि। উনি কে? भिक्षां देहि। ওখানেই দাঁড়াও। কে তুমি আর কোথা থেকে এসেছো? আমার সৃষ্ট এই সংসারে তোমার কোনো কাজ নেই, ফিরে যাও। আমার দেওয়া ওই সীমানা পার করতে পারবে না তুমি। भिक्षां देहि, भिक्षां देहि, भिक्षां देहि। প্রতীক্ষা করো মলিন অঘরী। এই মলিন বস্ত্র, এই রুক্ষ মুখ এই ব্রহ্মার সৃষ্টিতে থাকবার যোগ্য নয়। তোমার অসুরদের সঙ্গে স্থান মিলবে। অন্তিম আহুতির শেষে তুমি যতটা চাইবে ততটাই ভিক্ষা নিয়ে নিও। এ কি? সংসারকে যিনি সব দেন সেই মহাদেব ভিক্ষে চাইতে ব্রহ্মালোকে কেন এসেছে নারায়ণ? এর উত্তরও আপনি শীঘ্রই পেয়ে যাবেন দেবী। কিন্তু আমি এটা দেখে আশ্চর্য হচ্ছি যে ব্রহ্মাদেবের অহংকারের ছায়ায় থাকা প্রতিটি মানুষ, দেবতা, সাধু সন্ত ওখানে সামনে দাঁড়ানো মহাদেবকেও চিনতে পারছেন না। এই ভয়টা তো আমারও রয়েছে নারায়ণ। মহাদেবের তো করুণা ছিল, কিন্তু কাপালিকের কেবল ক্রোধ আছে। যদি ওখানে কেউ কোনো রকম ভুল করে তাহলে কাপালিক ক্ষমা করবেন না। চলুন দেবে, আমরাও গিয়ে মহাদেবের এই লীলা দেখি আর বোঝার চেষ্টা করুন যে মহাদেব কেন শ্রেষ্ঠ, কেন তিনি দেবাদিদেব, দেবাদিদেব, দেবাদিদেব।
আমি একজন ভিক্ষুক ব্রহ্মাদেব। প্রতীক্ষার ধর্ম অবশ্যই পালন করব, কিন্তু আপনি হলেন যজমান। আশা করি যে আপনি একজন ভিক্ষুকের ইচ্ছা পূরণের ধর্ম অবশ্যই পালন করবেন। যত পরীক্ষা নেওয়ার মহাদেব নিয়ে নিন, যত কঠোর হওয়ার হয়ে নিন। আমি আপনাকে হতাশ করব না। আমি ভক্তির পথ বেছে নিয়েছি, শক্তির নয়। মাতা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি পুত্র। এ মহা গৌরী হওয়ার যাত্রা, এতে কষ্ট তো হবেই। আমি সব কষ্টের জন্য প্রস্তুত, সব যন্ত্রণার জন্য প্রস্তুত। অদ্ভুত মাতা, অদ্ভুত। পিতা তোমার ডাক শুনেছে। এবার শুধু এইভাবেই বাকি 8টা পরীক্ষাতেও সফল হও তুমি। আমি তোমার সঙ্গে আছি। আমার মহাদেব, ওম সৃষ্টি স্থিতি স্থাপনায় নমঃ। ভিক্ষাং দেহি। বলেছি তো পাবে। এই যজ্ঞ থেকে তৃপ্ত হয়ে ফিরবে তুমি, কিন্তু শুধু ভিক্ষাই পাবে। আমার সংসারে প্রবেশ করবার অনুমতি নেই, কারণ তোমার ধ্বনিতে বিদ্রোহের দুর্গন্ধ রয়েছে, বিদ্রোহের দুর্গন্ধ রয়েছে। আমার নতুন সংসারে না শরীর দূষিত থাকবে,
না মন। না আমাকে কেউ প্রশ্ন করবে, আর না আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করবে। ভিক্ষাং দেহি। অঘরি, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে মৌন থাকো, না হলে এই মুহূর্তে সংহার করে দেব, সংহার করে দেব, সংহার করে দেব। ব্রহ্মাদেব, আপনি অহংকারের নেশায় সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আর মহাদেবকে সংহার করার কথা বলছেন। এ কেমন বিশ্ব যা আপনি সৃষ্টি করছেন ব্রহ্মাদেব, যেখানে একজন ভিক্ষুককে সংহার করা হয়? এ কেমন ন্যায় বিচার? যেখানে অধিকার দমন করা হয়, যেখানে কোনো ব্যক্তি ভেদাভেদ ছাড়া ভয় না পেয়ে বাঁচতে পারে না, এ কেমন ন্যায় বিচার আপনার ব্রহ্মাদেব? সত্য হলো এটা যে আপনি সংসারে শান্তি অবশ্যই চান, কিন্তু আপনি স্বয়ং শান্তির অর্থ